নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে নিচের বিকল্পগুলোর মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। একের এক দাগে আছে কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন? উত্তর হবে হারমোনিয়াম। পরের প্রশ্ন দেখো জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। এরপরে দেখো 2 দাগে চলে যাই, খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2-এর এক দাগে আছে একুশি জীব অ্যামিবা ও প্যারামোসিয়ামের চলন অঙ্গ কী কী? একুশে জীব অ্যামিবা তার একমাত্র কোষ থেকে সৃষ্ট ক্ষণপথ দ্বারা চলে। এককোষী প্যারামোসিয়াম তার সেলের বাইরে অবস্থিত চুলের মতো সিলিয়া দ্বারা চলে। পরের প্রশ্ন দেখো মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি? উত্তর হবে দিগ্বিজয়। তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? উত্তর হবে 25 বছর আগে। এবার দেখো 3 দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর এক দাগে আছে কারদোর কদ্দূর প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে শিবতোষ মুখোপাধ্যায়। এই রচনায় জেল পেন ও অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে? কারদোর কদ্দূর রচনায় বলা হয়েছে আকাশের জেট প্লেন যখন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলে তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করে। মেঘচোর গল্পের রকেটটি কেমনভাবে চলছিল? সেখানে কে কে ছিলেন? বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর রকেটটি আকাশের এক স্থানেই গোল হয়ে পাক খাচ্ছিল। কম্পিউটারের নির্দেশে সেটি ঘুরছিল। রকেটে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী ও কার্পভের কন্যা অসীমা ছিলেন। এবার দেখে নাও 4 দাগে নিচের বিকল্পগুলো থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 4-এর এক দাগে আছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? উত্তর হবে ঝোলাগুড় কিসে দেয়। পরের প্রশ্ন দেখো 4-এর 2 দাগে আছে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? উত্তরটি হবে মাজা নদীর। পরের প্রশ্ন দেখো বিন্দু হিমাচল ড্যাশ গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। উত্তর হবে যমুনা। 5 দাগে চলে যায়, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 5-এর এক দাগে আছে চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? উত্তর হবে কিষান আলপথ দিয়ে ঘরে ফেরে। 5-এর 2 দাগে আছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর হবে কামিনী রায়ের লেখা। পরের প্রশ্ন আমার সোনার বাংলা গানটিতে কোন বাংলা মাসের উল্লেখ আছে? উত্তর হবে ফাল্গুন ও অঘ্রাণ মাস। এবার দেখো 6 দাগে চলে যাই। 6-এর এক দাগে আছে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে। কোন কবিতার অংশ? বক্তা এখানে যে বিষয়গুলো নিয়ে মাথা ঘামিয়েছে সেগুলোর দুটি উল্লেখ করো। উত্তরটি তোমরা বাংলা সাহিত্যের 86 নম্বর পেজে পাবে। উদ্ধৃত অংশটি হাস্যরসিক কবি সুকুমার রায় রচিত নোট বইয়ের শীর্ষক কবিতার অংশ। কবিতায় বর্ণিত বক্তা হলো একটি ছেলে যার নানা রকম উদ্ভট বিষয়ে জানার ইচ্ছা।
বক্তা অর্থাৎ ছেলেটি যে যে বিষয়ে মাথা ঘামিয়েছে সেগুলো হলো ফড়িংয়ের কটি পা, আরশোলার খাবার কি, আঙুলে আঠা লাগলে তা কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। শিশু মন কৌতূহলপ্রবণ, প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় নানা বিষয়ে তাদের জিজ্ঞাসা। কবিতায় বর্ণিত ছেলেটিও ব্যতিক্রম নয়, তাই সেও নানা বিষয়ে মাথা ঘামিয়েছে। 6-2 দাগে আছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 117 নম্বর পেজে পাবে। উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 119 নম্বর পেজে পাবে। স্মৃতিচিহ্ন কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী, যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে। ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী মূঢ় বা বোকার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায়, কিন্তু সেই সব স্মৃতিসৌধকালের নিয়মে একদিন জীর্ণ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এইভাবেই স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। এবার চলে যাই 7 দাগে। খুব সংক্ষেপে নিচের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 7-এর 1 দাগে আছে হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল। উত্তরটি হবে বেহারি। পরের প্রশ্ন, সং পোস্ট অফিসে কেন যায়, লটারির টিকিট কেটেছিল। সেই খবর আনতেই সে পোস্ট অফিসে যায়। পরের প্রশ্ন, মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটা আসলে কে। উত্তর হবে ঘড়িওয়ালা। এবার দেখো 8 দাগে চলে যাই। 8-এর 1 দাগে আছে হোটেল বলে হোটেল, সে এক ইলাহি ব্যাপার। কার লেখা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, কার লেখা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও। উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 225 নম্বর পেজে পাবে। মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনে মস্ত পেতলের হাঁড়িতে রান্না হচ্ছিল। চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল। কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। পরেরটি দেখো 8-এর 2 দাগে, সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল। সোনা ভেবেছে মাকুকে সে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে। ঘড়িওয়ালা ঠিক করেছে মাকুকে পেলে তারা দেহের যন্ত্রপাতি খুলে ফেলবে। এই কথা শুনে সোনার খুব কষ্ট হয়েছে, কারণ সোনা মাকুকে খুব ভালোবাসে। তাই সে চলেছে মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিতে, যাতে কেউ তাকে আর খুঁজে না পায়। আসলে ঘড়িওয়ালার নজর থেকে লুকিয়ে রাখার জন্যই সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেওয়ার কথা ভেবেছে। এবার দেখো 9 দাগে, নিচের বিকল্পগুলোর মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও। 9-এর 1 দাগে আছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর হবে নিয়মিত অর্থে। পরের প্রশ্ন দেখো 9-এর 2 দাগে আছে ঠিক বানানটি বেছে নাও। এখানে দুর্গা বানানটি হলো ঠিক আর বাকিগুলো ভুল। এরপরে দেখো কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়। উত্তর হবে ঝমঝম, এটি শব্দদ্বৈতের উদাহরণ নয়। এবার আছে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। উত্তর হবে মণ্ডপ। এবার দেখো তোমাদের 10 দাগে আছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তোমাদের রচনার ভিডিওগুলো আমি আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।